নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় প্রভু যিশুর জন্ম কাহিনী। প্রতি বছর ডিসেম্বর মাসে ভগবান যিশুর আবির্ভাব উপলক্ষে বড়দিন উৎসব উদযাপিত হয়। এই সময় যিশুর আবির্ভাব উপলক্ষে যে গির্জায় সমাবেশ হয় তা থেকে খ্রিস্টমাস বা বড়দিন কথাটির উৎপত্তি হয়েছে। কখনো কখনো খ্রিস্টমাস কথাটি ছোট করেও লেখা হয় এক্স মাস। এক্স একটি গ্রিক অক্ষর, যা গ্রিসে খ্রিস্ট নামের প্রথম অক্ষর ধরা হয় এবং প্রায়শই এই অক্ষরকে শুভ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। চলুন জেনে নিই প্রভু যিশুর জন্মকাহিনী। যিশু জন্মাবার ঠিক আগের দিন রোমান শাসক সিজার অগাস্টাস রোমবাসীদের উদ্দেশ্যে এক ফরমান জারি করলেন যে প্রত্যেক রোমবাসীকে তাদের পূর্বপুরুষের নগরীতে গিয়ে কর জমা দিতে হবে। সুতরাং যোসেফ ও মেরি ন্যাজারেথের গ্যালিলি শহর থেকে ডেভিডের শহর জুডিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যোসেফ ছিলেন রাজা ডেভিডের উত্তরপুরুষ। মেরি, যিনি আসন্ন প্রসবা, তিনি একটি গাধার পিঠে চেপে চললেন এবং যোসেফ তার পাশে হেঁটে চললেন। কর দেবার জন্য ঝাঁকে ঝাঁকে লোক ভিড় করছে, সব সরাইখানা ভর্তি। যোসেফ ও মেরি একের পর এক সব জায়গা ঘুরলেন, কিন্তু কোথাও থাকার জায়গা পেলেন না। শেষে মেরির ক্লান্ত অবসন্ন মুখ দেখে এক প্রান্তশালার মালিকের দয়া হলো এবং তিনি ওই প্রান্তশালার পিছনের একটি ছোট্ট আস্তাবলে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। যোসেফ ও মেরি খুব কৃতজ্ঞ হলেন এবং সেই রাতের জন্য ওই পশুদের সঙ্গে ছোট্ট পরিসরে বিশ্রামের জায়গা ভাগ করে নিলেন। সেই রাতে মেরি তার প্রথম পুত্রের জন্ম দিলেন। মেরি ঘোড়ার জাবনা খাওয়ার গামছায় বিছানা তৈরি করলেন এবং নরম সুবাসিত খড়ের ওপর তাদের জামা কাপড় জড়িয়ে ছোট্ট শিশুকে সন্তর্পণে শোয়ালেন। বেথলহেমের ঠিক বাইরে একটি খোলা জায়গায় কতগুলি মেষপালক আগুন জ্বেলে তার চারপাশে বসে আগুন পোহাচ্ছিল এবং তাদের মেষের পালের দিকে লক্ষ্য রাখছিল। মেষপালকেরা এক দিব্য দর্শনে ধন্য হল। হঠাৎ এক দেবদূত ওই মেষপালকদের কাছে উপস্থিত হলেন। তার দিব্য জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হলো। প্রথমে মেষপালকেরা ওই দিব্য জ্যোতিতে ভয় পেয়ে পরস্পরকে আঁকড়ে ধরল, কিন্তু দেবদূত বললেন, তোমরা ভয় পেও না। আমি সকলের কাছে এক শুভ আনন্দময় বার্তা নিয়ে এসেছি। রাজা ডেভিডের এই শহরে আজ রাতে সকল মানবের জন্য এক পরিত্রাতা জন্ম নিয়েছেন। তিনি প্রভু যিশু এবং এই চিহ্ন অনুসরণ করে তাকে খুঁজে পাবে। তাকে জামা কাপড় জড়িয়ে ঘোড়ার জাবনা খাওয়ার গামলায় শুইয়ে রাখা হবে। এমন সময় অকস্মাৎ স্বর্গের পরীরা সে আনন্দে ঈশ্বরের গুণগান করতে লাগলেন। তারা গাইতে লাগলেন, হে সর্বোচ্চ পিতা, তোমার মহিমার জয় হোক। পৃথিবীতে তুমি সকলের মধ্যে শান্তি ও সদিচ্ছা এনে দাও। মেষপালকেরা অবাক হয়ে গেল এবং পরস্পরের মধ্যে বলা বলি করল, চলো আমরা শীঘ্রই বেথলহেমে যাই। প্রভু আমাদের যে বার্তা পাঠিয়েছেন, যা আমাদের মধ্যে এত উৎসাহ এনেছে, চলো দেখি। তারা দ্রুত ওই শহরের দিকে রওনা হলেন। ওই প্রান্তশালার পিছনে আস্তাবলটিকে দেখতে না পাওয়া পর্যন্ত খুঁজতে লাগলেন। তারা পিতা যোসেফ, মা মেরি ও ঘোড়ার জাবনা খাওয়ানোর গামলায় শায়িত গরম কাপড় জড়ানো দিব্য শিশুকে দেখতে পেলেন। ওই মেষপালকেরা ছোট্ট শিশুর কাছে শ্রদ্ধাবনত হয়ে হাঁটু গেড়ে বসে অভিবাদন করলেন। দেবদূত যা তাদের কাছে ঘোষণা করেছিলেন তা গভীরভাবে অনুভব করলেন। প্রভুর দিব্য পরিকল্পনার কথা ভেবে আশ্চর্য হয়ে ধীরে ধীরে তার গুণগান করতে করতে ফিরে গেলেন।
মেরির কাছে মেষপালকেরা যা বর্ণনা করেছিল, মেরি গভীরভাবে চিন্তা করতে লাগলেন ও নিজের মধ্যে সে কথা রেখেছিলেন, কারুর কাছে প্রকাশ করলেন না। অনেক শতাব্দীর আগের ভবিষ্যৎবাণী অনুযায়ী যিশুর জন্ম সময়ে পূর্ব দিকের আকাশে একটি উজ্জ্বল তারার উদয় হয়। পূর্ব দেশের থেকে 3 জ্যোতিষী আকাশে ওই উজ্জ্বল তারা দেখে ইহুদিদের রাজা হেরোদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের ভবিষ্যৎ ত্রাণকর্তা কোথায় জন্মেছেন? আমরা পূর্ব দিকে ওই উজ্জ্বল তারা দেখে তাকে শ্রদ্ধা নিবেদন করব বলে এসেছি। এই কথা শুনে রাজা হেরোদ চিন্তায় পড়ে গেলেন। রাজা হেরোদ তার রাজ্যের পুরোহিত ও জ্যোতিষীদের ডেকে জিজ্ঞাসা করলেন যে শাস্ত্রের ঘোষণা অনুযায়ী যিশু কোথায় জন্মেছেন। তারা বললেন, জুডিয়ার অন্তর্গত বেথলেহেম শহরে। রাজা হেরোদের মনে কোনো শান্তি থাকলো না। দুষ্ট রাজা হেরোদ ওই 3 জন পণ্ডিতকে বললেন, শিশুটির সন্ধান পেলে তাকে যেন জানানো হয়, যাতে তিনি নিজে গিয়ে পুজো দিতে পারেন। ওই উজ্জ্বল আলোককে অনুসরণ করে ওই 3 জ্যোতিষী দেখল এক জায়গায় ওই আলোটি কেন্দ্রীভূত হয়েছে। সেখানেই প্রভু যিশু শুয়ে আছেন। মেরির সাথে ওই দিব্য শিশুকে দেখে হাঁটু গেড়ে নত হয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে অভিবাদন করলেন। তারা সঙ্গে এনেছিলেন এক বাক্স স্বর্ণ মুদ্রা, একটি খোদাই করা বাক্সে সুগন্ধি এবং একটি ছোট্ট শিশিতে মাখানোর জন্য গন্ধরসযুক্ত তেল। তারা এই ভক্তির উপহার নিবেদন করলেন। দেবদূত জ্যোতিষীদের স্বপ্নে এসে রাজা হেরোদের কাছে না গিয়ে ফিরে যাবার নির্দেশ দিলেন। সুতরাং তারা অন্য পথে তাদের দেশে ফিরে গেলেন। এদিকে যোসেফ স্বপ্নে দেখলেন ঈশ্বরের দেবদূত এসে তাকে বলছে, ওঠো মা, ও সদ্যজাত শিশুকে নিয়ে শীঘ্র ইজিপ্ট দেশে পালিয়ে যাও। যতদিন না আমি ফেরার নির্দেশ দেব ততদিন ওখানে থাকো। রাজা হেরোদ ছোট্ট শিশুদের হত্যা করবে। যোসেফ যখন ঘুম থেকে উঠলেন, তিনি মেরিকে স্বপ্নের কথা জানালেন। তারা শীঘ্র তাদের জিনিসপত্র গুছিয়ে নিলেন। মেরি ও সদ্যজাত শিশুকে কাপড়ে জড়িয়ে নিয়ে ছোট্ট গাধার পিঠে চেপে সেই গভীর রাত্রে নিঃসঙ্গ প্রান্তর ইজিপ্টের উদ্দেশ্যে দীর্ঘ দক্ষিণমুখী যাত্রা শুরু করলেন। যখন দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, রাজা হেরোদ বুঝতে পারলেন যে তিনি ওই জ্যোতিষীদের দ্বারা প্রতারিত হয়েছেন। তিনি রেগে ফেটে পড়লেন। তিনি বলতে লাগলেন, একটা ছোট্ট শিশু আমার সিংহাসন কেড়ে নেবে, এ আমি হতে দেব না। তিনি এতই ক্রোধান্বিত ছিলেন যে তিনি ঘোষণা করলেন, বেথলেহেম ও উপকূলবর্তী এলাকায় যত 2 বছর বয়সের মধ্যে শিশু আছে তাদের হত্যা করো। হেরোদের আদেশে 2 বছর বয়সের মধ্যে যত শিশুকে বধ করা হলো। কিন্তু হেরোদ মারা যাবার পর ঈশ্বরের দূত যোসেফের স্বপ্নে এসে জানালেন, তুমি এখন মা ও ছেলেকে নিয়ে ইসরায়েল ফিরে যাও। সুতরাং ওই ছোট্ট পরিবার আবার দুস্তর মরুভূমি পার হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কিন্তু ছোট শিশুর জীবন নিরাপদ ভেবে যোসেফ ও মেরি খুব খুশি হলেন। তারা তাদের নিজ শহর গ্যালিলি প্রদেশের নাজারেতে ফিরে গেলেন। আজ এখানেই যিশুর জন্মকাহিনীটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।